ইখতিলাফ নিয়ে তো গুতান কেন তাইলে? আমরা তো আমাদের ভালোভাবে অটল আছি। এই জায়গার মধ্যে 10 মাইল 10 সন্তান আছে না নাই? একজন আরেকজনকে অপছন্দ করে আছে না নাই? কোন হরিপদ আর মধুসূদনের বাচ্চা, ইস্কনের বাচ্চা গত 5 বছর আগে 10 বছর আগে যেই রকম বুরহানুদ্দিনের মধ্যে আমার নবীর যত শান নিয়ে টানাটানি করছিল, আল্লাহ করুন ওই রকম কাজ যদি ইন্দ্রনারায়ণ পুরো হয়, আমি কসম করে বলতে পারবো আবু শেখ আবুলিপ্ত 10 মাইলের 10 সন্তান এক জায়গায় হইয়ে নাস্তিকের বাচ্চার জিহ্বা ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলেন না, ঠিক কিনা? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। বান্দারে আমি আল্লাহর রজ্জুকে ভালোভাবে আঁকড়ে ধারণ করে থাকো, একে অপর থেকে আলাদা হবা না, বিচ্যুত হবা না, মানে ইখতিলাফ করবা না। উলামায়ে কেরামদের মধ্যে কিছু মডারেট উলামায়ে কেরামরা বলেন কালেমার ভিত্তিতে উলামাদের ইখতিলাফ হবে, বাংলাদেশের আওয়ামুন নাসের ইখতিলাফ মিটবে, কালেমার ভিত্তিতে ঐক্য হবে। আমি বলবো কালেমার ভিত্তিতে ঐক্য হবে না, ঐক্য হবে উলামায়ে কেরামদের জন্য আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিতে। কালেমার ভিত্তিতে ঐক্য মানে হলো শিয়াকেও আপনি কাফের বলতে পারবেন না, কাদিয়ানীকেও কাফের বলতে পারবেন না, আহলে কিতাব যারা এই দুনিয়ার মধ্যে ইহুদি আর খ্রিস্টান আছে এদেরকেও আপনি বাদ দিতে পারবেন না। মানে হলো এরও কালেমা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায় মুসা কালিমুল্লাহ মানে, ঈসা রূহুল্লাহ মানে, আর শিয়ারা আলীউল ওলিউল্লাহ মানে, আর মুহাম্মদ আরবির করে কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলুল্লাহ মানে। এতটাই পার্থক্য। বুঝা গেল কালেমার ভিত্তিতে ঐক্য হবে না, ঐক্য হবে একমাত্র আকীদা আহলে সুন্নাতের ভিত্তিতে। যার ভিতরে আকীদা আহলে সুন্নাত থাকবে সে তার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, আপোষে অমিল থাকতে পারে, তার সাথে আমার আইনার সীমা নিয়ে টেলাটেলি থাকতে পারে, কিন্তু আমার ইসলাম প্রসঙ্গ যখন সামনে আসবে, বাংলাদেশের মধ্যখানে যখন ইসলামী হুকুমতকে নিয়ে আসার প্রসঙ্গ চলে আসবে, কোরআনকে যখন সংবিধান বানানোর প্রসঙ্গ চলে আসবে, তখন কোনো গরিব আর মধুসূদনকে আমরা সাইড দেব না, আকীদা আহলে সুন্নাতের ভিত্তিতে আমরা ঐক্য হয়ে যাব, ঠিক কি না? এটাই ঐক্যের ফর্মুলা। এবার আসেন বাংলাদেশে উলামায়ে কেরামরা বা বাংলাদেশের আওয়ামুন নাসদের জন্য কেন বাংলাদেশের ইসলামী নেতাগণ শাসনভার পায় না, এর কারণ কি? মোটা দাগে কয়েকটা কারণ আছে, কারণগুলো আমি বলছি। বাংলাদেশের আওয়ামুন নাসরা আলেম উলামাদেরকে নেতা হিসাবে গ্রহণযোগ্য বা প্রতিষ্ঠিত বা যোগ্য মনে করে না। ওরা মনে করে আলেম মানুষ, হুজুর মানুষ, সে তো মাদ্রাসায় পড়াবে, সে তো ইমামতি করবে, সে আবার রাজনৈতিক নেতা হবে কেমনি, এটা মনে করে। আমি আপনাদেরকে জানতে চাই, মুহাম্মদ আরবি বিশ্ব নেতা ছিলেন কি ছিলেন না? তিনি কোন কলেজে পড়ছেন, কোন ভার্সিটিতে পড়ছেন? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নেতা ছিলেন কি ছিলেন না? কোন কলেজে পড়ছেন বাবা? এমন নেতা ছিলেন যে মদিনা থেকে ডাক দিলে ইউরোপ পর্যন্ত থরথর করে কাঁপতো, ঠিক কিনা? আর এখন আমরা ডাক দিলে প্রতিবেশীরা হা 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 করে হাসে। কারণ কি? একজন ব্যক্তি মার খায়, নির্যাতিত হয়, গরু চুরি করছে, তার উদাহরণ দিচ্ছি। গেছে স্থানীয় একজন নেতার কাছে, নেতা সাহেব অমুকে আমার গরুটা চুরি করছে, জনাব বালতি নিয়ে আমার গরুটা নিয়ে গেছে, গরুটা উদ্ধার করে দেন। উনি বললেন আমি এলাকার নেতা হইছি, এমনি এমনি অনেক টাকা ইনভেস্ট করছি, 50,000 টাকার বান্ডিল একটা দেন, তারপরে গরু উদ্ধার করে দিন। এরকম কতগুলো মতলবালি আছে না? আচ্ছা, আমাদের অধিকার কথা কইতেছে এখানকার। এখন তিনি বিচারে না পাইয়া গেছে থানার কাছে, ও থানার দারোগা সাহেব অমুকের কাছে বিচার দিছিলাম, সে বিচার করে নাই, আমার গরুটা উদ্ধার করে দেন। 50,000 টাকার বান্ডিল টেবিলে রাখ। গেছে তারপর আদালতের কাছে, আদালতও কইল ওইটা এত টাকা দিয়া অমুক জায়গায় ট্রান্সফার হয়েছি, টাকা দাও। কারো কাছে বিচারে না পাইয়া
আসছে জামিয়া হুসাইনিয়াতে জোহরের নামাজ পড়তে, এশারের নামাজ পড়তে, ইমাম সাহেবের কেরাত শুই না, দাড়িগুলো ভিজাইয়া অনেক চোখের পানি ফালাইয়া তারপরে ইমাম সাহেবরা জড়িয়ে ধরে কয়, হুজুর আপনাদের মতো মানুষের নেতা হতে পারেন না, আপনার নেতা হতে পারলে আজকে আমাদের এই দুর্গতি হতো। অমুকের কাছে বেশি ঘুষ চাইছে, অমুকের কাছে বেশি টাকা চাইছে, অমুকের কাছে বেশি সম্পদ চাইছে, কেউ আমার গরুটা উদ্ধার করে দিল না। আপনারা যদি আজকে সমাজের নেতা হইতেন কতই না ভালো হতো। আল্লাহ তাআলা একটা সুযোগ এই না দিছে, বাংলাদেশ থেকে বাগাইয়া ওই ইমামরে এলাকার নেতা বানানোর সুযোগ দিছে। তখন ওই গরু চুরি হয়ে যাওয়া মানুষটা এসে কয় কি, ইমাম সাহেবের অবদান কইলা গেছি, একটা সিঙ্গারা আর একটা সমোসা, একটা জিলাপি পাইছে, আর সকাল বিকাল আছে কার পিছনে নাম কইলে পয়সা ক্যান্সেল হয়ে যাবে। সারা জীবন তাদের কাছ থেকে গুতা গাইছে, তার পিছনে মানুষটা দৌড়াইতে থাকে। এই পুরো এলাকার মুসলমানেরা, ইন্দ্রনের পুরো মুসলমানেরা অন্তরে লিপিবদ্ধ করে নাও, পরিবারের পুরো সদস্য আছে, পুরো সদস্যকে আমি বাধ্য করব, জোর করব, আগামীতে ইসলামী নেতা যেই জায়গায় দাঁড়াবে, কি আমার দুশ্মন হোক, ইসলামকে বিজয় করার জন্য আমার সমর্থন, আমার পরিবারের সমর্থন তার ভোট বাক্সের মধ্যে পড়বে, অন্য কোথাও পড়বে না। ঠিক কিনা? আপনি যদি এই উদ্যোগ গ্রহণ করতে পারেন তবে বাংলাদেশে ইসলাম আসবে, এর আগে আসবে না। আর দেখেন দুঃখের কথা কাকে বলবো, 2000 মানুষ বাংলাদেশে মারা গেছে, আপনারা দেখেছেন। আপনারা মনে করতেছেন বাংলাদেশ শুধু ছাত্র সমাজরা স্বাধীন করেছে, আল্লাহর কসম না, বাংলাদেশ স্বাধীনতার পিছনে সবচাইতে বড় দায়ভার, সবচাইতে বড় অবদান আলেম ওলামাদের। এই যুদ্ধ 2024 সালে শুরু হয় নাই, এই যুদ্ধ শুরু হয়েছে 2013 সালে। সাতটা চত্বরের সাদা ফুলগুলো লাল রক্ত রঙিন করেছে হেফাজতে ইসলামের কর্মীরা। 2016 সালে রক্ত দিয়েছে আলেম ওলামারা, বুরহানুদ্দিনের রক্ত দিয়েছে আলেম ওলামারা, 19 সালে রক্ত দিয়েছে আলেম ওলামারা, মুজিবের আন্দোলনে রক্ত দিয়েছে আলেম ওলামারা, সচিবের রক্ত দিয়েছে আলেম ওলামারা, মেক্রম বিরোধী রক্ত দিয়েছে আলেম ওলামারা, দুলাই পড়ার মূর্তি বিরোধী রক্ত দিয়েছে আলেম ওলামারা। 24 সালে 100 তাজা প্রাণ কওমি মাদ্রাসা থেকে দিয়েছে। সুতরাং আগামীতে আলেম ওলামাদেরকে মাইনাস করে বাংলাদেশকে ভাগ বাটোয়ারা করতে দেওয়া হবে না, করলে মেনে দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হরিপদ আর মধুসূদনের বাচ্চারা বাংলাদেশ ভাগ বাটোয়ারা করতে বসছে, অথচ বাংলাদেশ স্বাধীনতার পিছনে সবচাইতে বড় অবদান আলেম ওলামাদের। ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবে। আমরা তো মনে করেছি বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে এর মধ্যে অন্তত সিংহভাগ আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালার প্রতিনিধি থাকবে। আমার ধারণা ভুল। আমি আগামীর তরুণ প্রজন্ম এই জায়গায় যারা বসেছেন আলোচনা শোনার জন্য তাদেরকে বলবো, হাতে পাল্লা নিয়ে রক্ত মাপেন, হাতে পাল্লা নিয়ে রক্ত মাপেন। যাদের রক্তের পরিমাণ বেশি তাদেরকে আগামীর রাষ্ট্রের বার দেন। দেখবেন যে আলেম ওলামার রক্তের বার সবচাইতে বেশি। আলেম ওলামাদেরকে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে, দিনের পর দিন রিমান্ডে ফেলে রাখা হয়েছে। জুনায়েদ বাবুনগরীর মতো একজন শাইখুল হাদিসকে লাগাতার 19 দিন রিমান্ডের কারাভোগ নির্যাতন করতে হয়েছে। এই আলেমদের অবদান আপনারা ভুলে যাবেন। আলেমদের রক্তের অবদান সবচাইতে বেশি। মনে করেছি স্বৈরাচার বিলুপ্ত হয়েছে, উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশে এসেছে, তাই বুঝি আমরা এখন সঠিক বিচার পাবো, সঠিক প্রাপ্য বুঝে পাবো। চট্টগ্রাম ভাষায় একটা কথা বলে, যার নাই মেজেন্নে দুয়ারত নাই, মানে যার কপালে খাবার নাই মেজবাহানে গিয়েও নাকি নাই। আমাদের কপালের দুঃখ উপদেষ্টা মণ্ডলীর সময় আইসব কিছু গেল না। বাংলাদেশে নাকি বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আমি তো কসম করে বলবো সমস্ত সেক্টর থেকে বৈষম্য দূর হয়েছে। আলেম ওলামাদের ব্যাপারে আলেম ওলামাদের উপর থেকে বৈষম্য দূর করা হয় নাই।